বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। উইকলি অ্যানালাইসিসে সবাইকে স্বাগতম। সো সময় নষ্ট না কইরা, দেরি না কইরা, একটু আমি একটা মিনিট তাড়াতাড়ি উইকলি অ্যানালাইসিসটা কইরা দেই। ঘুম ধরতেছে অনেক, আজকে তাড়াতাড়ি ঘুমাবো ইনশাআল্লাহ। ওকে, সো একটু ওকে, যেটা আচ্ছা, একটা জিনিস দেখাই আগে, একটু মান্থলি ক্যান্ডেলে যাই। গত সপ্তাহে কিছু বিষয় নিয়ে আমি কথা বলছিলাম, সেটা হচ্ছে এই জায়গায় এসব কিছু হাইড করতে হবে। এই ওকে, আর কয়দিন আছে, মানে এই এক সপ্তাহ আছে জাস্ট এই মান্থলি ক্যান্ডেলটা ক্লোজ হইতে, তাই না? আর আমরা কিন্তু অলরেডি ভালো একটা রিভার্সাল সিমটম পাইতাছিলাম গত সপ্তাহ থেকে, বলতাছি। ইভেন যেই জায়গা দিছিলাম সেই জায়গার ভিতরে মার্কেট আবার আইসা, সেলিং আইসা, সেই বাইং এর, আলহামদুলিল্লাহ, বাইং এর এরিয়ার ভিতরে মার্কেট এসে ট্যাপ করে ভালো একটা বাইং এর পুশ আসতেছে অলরেডি, ঠিক আছে? সো আর আমি আর একটা কথা বলছিলাম যে ডিরেক্টলি এইখান থেকেই মার্কেটটা এই ক্যান্ডেলই মানতেই বুলিশে যাওয়ার পসিবিলিটি একটু কম আছে। বাট এই মান্থলি ক্যান্ডেলের ভিতরে মার্কেট মোটামুটি রিভার্সাল সিমটম তৈরি কইরা তারপরের মাসে মার্কেটটা একটা ভালো পুশ দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হইতাছে। তার মানে গত সপ্তাহ থেকে আমরা একটা জিনিস বলতেছিলাম, সেটা হইতেছে এই মাসে ভালো একটা রিভার্সাল তৈরি করতে পারে এই মাসের ক্যান্ডেলটা, আর আছে 5 দিন। আর পরের মাসের ক্যান্ডেলে মোটামুটি একটা ভালো একটা বাইং এর আশা করতে পারি ইনশাআল্লাহ। সো ওই প্রেক্ষিতে দেখি এই সপ্তাহে কি এরকম হইলো, যে আমরা যে প্ল্যানিংটা করতেছি আদৌ কি সেই প্ল্যানিংটা হওয়ার পসিবিলিটি ঠিকঠাকভাবে আছে কিনা। কি বলছিলাম, যে এইটা হইতাছে এমন একটা জোন যেটার ভিতরে হিউজ বায়াররা আছে, তাই না? মার্কেট কিন্তু একজ্যাক্ট ওই জোনের ভিতরে ঢুকছে আইসা অলরেডি। সো এখন জাস্ট ওই রিভার্সাল সিমটমটা তৈরি করে কিনা সেইটা দেখতে হবে আমগো, ঠিক আছে? ওকে, সেটা দেখতে গেলে কি করা লাগবো? আরেকটা জিনিস হইতাছে কি, আপনি যদি সরি, এটা ড্র করা যাবে না, এইটা দিই। আপনি যদি এইভাবে সাপোর্ট টান দেন, তাহলে দেখবেন কোনো না কোনোভাবে এই সাপোর্টে মার্কেট ভালো একটা রিজেক্ট করছে, পুরাটাই উইক, তাই না? দেন আরেকটা জিনিস যদি খেয়াল করেন, ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন সম্পর্কে আমি কি আপনার ঘরে বুঝাইছিলাম না, বলছিলাম না? এখানে অলরেডি ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন স্টার্ট হয়ে গেছে, জোনটা হইতাছে হিউজ বায়ার আছে। আর এই বড় টাইম ফ্রেমগুলাই 4 ঘন্টা, 1 ঘন্টা, ডেইলি, এইগুলো হইতেছে মার্কেটের মেইন বায়ার আর সেলাররা, ঠিক আছে, ডোমিনেট করতেছে। সো দিল্লিতে আসি। ওকে, আমরা যেটার আশা তাইলে করতেছিলাম, মোটামুটি মার্কেট রেডি, মোটামুটি আমি যতটুকু দেখতেছি, ঠিক আছে? আমি বলছিলাম না এই পুরোটা এরিয়ার ভিতরে আছে মেইন বায়াররা আছে। আমি জোন দিয়েছিলাম, যদিও এই ট্যাপটা এতটুকু বাকি রাখছে, মেবি আমি যে লাস্ট জোন দিয়েছিলাম, একটু একটা মিনিট আমি দেখানি জোনটা, না দেখে নিতে পারতাম না, আমি জানি একটু মিস করছে, একটুর জন্য মিস করছে। আচ্ছা, সমস্যা নাই, এই মিসের পরে আবার নিউ ইয়ার থেকে ধরা গেছে, যদিও কারণ মিস তো হয় নাই। আমি ক্যান্ডেলের রিভার্স, মানে মার্কেটের রিভার্স সম্পর্কে যে ভিডিওটা বানাইছিলাম, সেই ভিডিওর ভিতরে এই টপিকটা আমি ক্লিয়ার করে দিয়েছিলাম। বাট আমি জোনটা একটু ছোটো রাখছি, এত বড় বড় জোন দরকার নাই, কারণ ওই জায়গা পর্যন্ত মার্কেট ইজিলি এসে ঢোকার কথা। বাট তাও যে মার্কেটে জাস্ট 20-30 পিপস বা এরকম সামথিং একটা গ্যাপ রাখছে, সেইটা একটু আমার কাছে একটু কেমন জানি লাগছে। বাট ব্যাপার এটা না, বিষয় ওইটা না। বাট আমাদের যেই জোন থেকে এসে আমার একটা রিভার্স তৈরি করার কথা, সেইটা করতেছে কিনা সেইটা ম্যাটার করতেছে, ঠিক আছে? ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন কি আমরা জানি, ওকে। সো মার্কেট যখনই ক্যান্ডেল রেঞ্জ রিভার্স করে, তার মানে মার্কেটে অন্যতমভাবে বা প্রপারলি এমন একটা ইন্ডিকেশন দেয় যে ওই অলরেডি রেডি রিভার্স করার জন্য। আর যদি আপনারা একটু কষ্ট করে এদিক তাকান, যারা আমার স্টুডেন্টরা আছেন বা আমার ভাই যারা আছেন ভিডিও দেখেন, তারা এটা খুব ভালো করে জানেন যে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন কতটুকু ওয়ার্কেবল থিওরি মার্কেটের ভিতরে, যেটা আমার একদম পার্সোনাল বিষয়ে, আমি নিজে পার্সোনালি ট্রেড করি, ঠিক আছে? অলরেডি ওই জিনিস দেখতাছি। যদিও আমার হিসাবে কি করার ছিল, এইখান থেকে পুশ করলে মার্কেট ডিরেক্টলি ওরে ব্রেকআউট করে দেওয়ার কথা ছিল, মানে আমার ক্যালকুলেশন অনুসারে বা আমার অ্যানালাইসিস অনুসারে। বাট মার্কেট এখানে একটা ব্যর্থবি কি করছে, মার্কেটটা আরেকটা আবার রিটার্ন করে এই জোনের ভিতরে আসছে, দেন এইখান থেকে আরেকটা রিভার্স করার ট্রাই করতেছে। এখন যদি এই রিভার্সটা আসলে করে, তার মানে মার্কেট টাইম ফ্রেম ব্রেকআউট, ট্রেন্ড ব্রেকআউট, ক্যারেক্টার শিফটিং সব হায়ার টাইম ফ্রেম থেকে কমপ্লিট করতে করতে যাইতেছে, ঠিক আছে? আর এই ডেইলি H4 থেকে করা মানে কি, পরবর্তী মান্থলি ক্যান্ডেলে আমরা যে মুভটার আশা করতেছি, একটা হিউজ বড় মুভ। আমি মোটামুটি এদিকে কিছু এরিয়া দিয়ে দিছি, স্পেশালি বেশি ইম্পর্টেন্ট হইতেছে এই জায়গাটা, 2টা ডোজি দেখতেছেন, হিউজ বড় একটা ট্রেড এটা, ঠিক আছে?
হিউজ বড় একটা ট্রেড। কতটুকু বড় ট্রেড হইতে পারে এটা আমি যেটার আশা করতেছি পরবর্তী মাসের জন্য এই জোনটা, ঠিক আছে। সো যদি আমি একটু এটার মুভটা দেখি, জাস্ট এই ব্রেকআউটের পর থেকেও যদি মুভ দেখি অ্যারাউন্ড 4-5 হাজার পিপস, 5,000 পিপসের মতো। সো বুঝতে পারতেছেন কত বড় টার্গেট নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি। হুদাহুদি না ভাই, এই টার্গেটটা আসলেই ভ্যালিড। জাস্ট সামনে মাসটা আসতে দেন, ইনশাল্লাহ আমি তো ওয়েট করবো। কারণ আমি হচ্ছে কি মার্কেটের যেই সিমটম তৈরি করতেছে সেই সিমটমের উপরে জাস্ট একটা প্ল্যানিং করে বসে থাকি। যখন মার্কেট দেখি যে হ্যাঁ আমার প্ল্যানিংটা এক্সিকিউট করতেছে, সিমটমগুলো আমার সাথে মিলতেছে, তখন আমার ট্রেড করার ডিরেকশনটাই চেঞ্জ হয়ে যায়। মানে ডাইরেকশন যখন আমি জানি ওইদিকেই মার্কেট যাইবো, তখন আমি 30 মিনিট 15 মিনিট 1 ঘন্টার থেকে এন্ট্রিগুলো যদি নিতে পারি, হিউজ বড় বড় হয়েছে। আপনারা মোটামুটি দেখেনি আমি কিভাবে বড় বড় ট্রেডও ক্যাপচার করে ফেলাই, সেটা হচ্ছে এই একটা অ্যানালাইসিসের জন্যই। ওকে, কারণ আমি ব্যক্তিগতভাবে নিজে এইভাবে কাজ করি। সো এখন সিম্পল একটা বিষয় এখানে দেখাই। সাপোজ ভাবেন আমি এইখান থেকে যে রিজেকশন দেখতাছি, এখন যদি তারপরের যে ক্যান্ডেলটা আছে, ডেইলি ক্যান্ডেলটা যদি ধরেন যে একটা গ্রিন ক্যান্ডেল হইয়া গেল, তাহলে তো আমি H1 এর স্ট্রাকচার থেকে একটা বাইং ধরতে পারবো। কারণ আমি জানি এখানে কিছু বায়ার আছে, আর ওই বায়ারটা যদি বাইংটা দেয়, তাহলে এটা কত বড় বাইং দিতে পারে। ও ডিরেক্টলি টার্গেট হইব। ডাইরেক্ট টার্গেট কি হইব? এইটা এইটা হইব কি ওর ডাইরেক্ট টার্গেট। ডাইরেক্ট টার্গেট হইব এইটা। তো বুঝতেছেন এখানে কত বড় একটা টার্গেট নিয়ে মার্কেট পুশ করব। এখান থেকে যদি মার্কেটটা আসলেই পুশ করে, এখানে তো আছে 1200 পিপসের মতো, কত বড় একটা টার্গেট নিয়ে মার্কেট পুশ করবো। সো আমি আগে ভাগে ক্যালকুলেশনে এই অ্যানালাইসিসগুলো রাখি। ইভেন আমি গত সপ্তাহে বলছিলাম যে মার্কেটটা যদি সেলিং আসে, এইখানে বেশি পাওয়ারফুল বায়াররা আছে। সো মার্কেটটা যখনই ড্রপ করছে, আমার টার্গেট মেইনলি ছিল এই জায়গা পর্যন্তই। কারণ এইখানে যেহেতু আসছে, এখান থেকে বায়াররা প্রেশার দিবেই, একটা হাই প্রবাবিলিটি রয়ে গেছে। দেন মার্কেট আবার সেল দিল, ঠিক আছে। কারণ আমি এই বাইং এর মান্থলি থেকে আর উইকলি থেকে আগের থেকে এই জিনিসটা আমি বলতেছি, আমি আগের থেকে দেখতাছিও, ঠিক আছে। দ্যাটস ওয়াই। কিন্তু এইখানে যে বাইংটা ছিল সেটা আমি আরেকটু নিচে রাখছিলাম, আর একটু নিচে আসার দরকারও ছিল। বাট আনফর্চুনেটলি মার্কেট সবসময় যে অ্যাকুরেটলি ট্যাপ করবো কিছু না, মাঝে মধ্যে মার্কেট ওই উইকের ভিতর থেকে আইসা ট্যাপ করে যায়। এখন আপনারা যখন আইসিটিতে যাবেন, স্মার্ট মানিতে যাবেন, দেখবেন যে উইকের থেকে ওই উইকের পাশে যদি কোনো ইমব্যালেন্স তৈরি হয়, তখন সেটারেও খুব ভালোভাবে রেসপেক্ট করে, ঠিক আছে। খুব ভালোভাবে রেসপেক্ট করে, সামনে গেলে এগুলো শিখতে পারবেন। So, চলেন এবার একটু আমরা H4 যাই। H4 আসার পরে আমরা এখানে কি দেখতাছি, আমি একটু মার্কেট সেশনটা অফ করি। হ্যাঁ, এ হচ্ছে সিচুয়েশন। আমরা কি জানতাম যে মার্কেটের এখানে কিছু জোন আছে যেখান থেকে হিউজ বাইং আসতে পারে। এই পুশটার পরে আছে না, এই পুশটার পরে আমি নিজে একটু বেকু হয়ে গেছিলাম যে এই পুশটা কেন এইভাবে দিল, এটা তার একটু নিচে আসার কথা, আসে নাই। বাট নিউ ইয়র্কে যখন এখানে ট্যাপ করে বাকি পুশ নেওয়া শুরু করছে, মার্কেট তো পুশ দিয়েই দিছে, এখানে তো মিস কইরাই দিছে। এখন এটা মিস বলা যায় না, কেন মিস বলা যায় না সেটা আমি দেখাইতাছি। আমি এইভাবে কেন, আমার অ্যানালাইসিস কিন্তু উইকলি অ্যানালাইসিস কারোর সাথে মিলে না। কারণ ভাই আমি ভিডিও বানাই লার্নিং এর জন্য, আমি নিজে লার্নিং করি, শিকার ট্রাই করি, ট্রেড করি। আমার লাইফে আমি 100 আছি। আর আমি আজকে আল্লাহর মধ্যে যতটুকু আছি, এই লার্নিং এর জন্যই আছি। আর আমার উইকলি অ্যানালাইসিস সিগন্যাল দেওয়ার জন্য না, মার্কেটে বোঝার জন্য। আমি কিভাবে মার্কেটে দেখি, কিভাবে ডাইরেকশনের এক্সপেকটেশনগুলো রাখি, ঠিক আছে। মার্কেটের স্ট্রাকচারগুলো কিভাবে মুভ করতেছে, হায়ার টাইম ফ্রেম কি বলতেছে, মান্থলি ক্যান্ডেল কি কন্ডিশনে আছে, এইগুলা দেখতে দেখতে একটা সময় পরে এক্সপিরিয়েন্স হয়। আর মার্কেটে সবচাইতে বেশি ইম্পর্টেন্টই হচ্ছে এক্সপিরিয়েন্স। ট্রেডিং সেক্টরে আপনার দুইটা জিনিস ছাড়া আপনি ট্রেড করতে পারতেন না। একটা লাগবে হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট, আর একটা লাগবে আপনার রিস্ক ম্যানেজমেন্ট। এই দুইটা জিনিস ছাড়া আপনার ট্রেডিং লাইফ ইম্পসিবল, ঠিক আছে। আর এইগুলা ছাড়া যদি কিছু লাগে ট্রেডিং সেক্টরে, সেটা লাগবে এক্সপিরিয়েন্স। আপনি যে লার্ন করছেন, মার্কেটে ট্রেড করতেছেন, মার্কেটে আপনি কতটুকু বুঝেন, মার্কেটের ভিতরে আপনার ডিসিশনগুলোর উপর আপনার কতটুকু বিশ্বাস আছে, সেইগুলো এমনি এমনি আসে না, সেগুলো এক্সপিরিয়েন্সে আসে। আর এক্সপিরিয়েন্স তখনই আসে যখন আপনি উষ্টা খাইবেন, লাত্তি খাইবেন, ভুল করবেন, টাইম দিবেন, অ্যানালাইসিস করবেন, নিজের আস্তে আস্তে বিশ্বাস করাইবেন এক একটা অ্যানালাইসিসে, নিজের পরিশ্রমের উপরে আস্তে আস্তে ট্রাস্ট করা শুরু করবেন। অনেক এক্সপিরিয়েন্স লেটে তৈরি হয়, অনেক দেরি লাগে এক্সপিরিয়েন্স হইতে, বাট যেদিন হয়ে যায়, যারা ট্রাই করে এক্সপিরিয়েন্স বানানোর, শেখার জন্য, লার্নিং করার জন্য, ওদেরই এক্সপিরিয়েন্স হয়। যারা মাইন্ডসেট লেঞ্জার পিছনে ঘুরে এইদিকে ওইদিকে দৌড়ায়, ওদের এক্সপিরিয়েন্স হবে না, কোনোদিনও হবে না। কারণ ওরা নিজের ব্রেইনটারে, নিজের গিলোডারে কোনোদিন ইউজ করে নাই। মানুষের সারা জীবন মানুষের লেঙ্গুরের পিছনেই পড়ে থাকতে হবে।
আর এইসব কথাবার্তা কই দিকে আমার অনেকে পছন্দ করে না, কারণ কথায় আছে না, উচিত কথা কইলে বিলাই বাজার, বা উচিত কথার দাম নাই। সো ওইরকম আর কি। তবে আপনার ট্রেডিং সেক্টরে মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্টের পরে যদি কোনো চিরন্তর সত্য থাকে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। আর আমি উইকলি অ্যানালাইসিসগুলো করি যাতে আপনারা লার্নিংয়ের ভিতরে একটু বেশি ফোকাস থাকেন, নিজের অ্যানালাইসিসের উপরে বিশ্বাস করেন। আমি কি করি আপনি ওই কাজটা করতে পারতেছেন কিনা, কারণ আপনার ভিতরে সবসময় একটা কনফিউশন থাকতে পারে আসলে একটা ট্রেডার কিভাবে অ্যানালাইসিস করে, কিভাবে এক্সপিরিয়েন্স হইতেছে ওর, কিভাবে ওই ট্রেডগুলো করতেছে, প্রত্যেক দিন ওই মার্কেটের স্ট্রাকচারগুলো কিভাবে দেখতেছে, ডাইরেকশনগুলো কিভাবে খুঁজতেছে, এইগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, দ্যাটস এ উইকলি অ্যানালাইসিস দেই। আর আমার সাথে উইকলি অ্যানালাইসিসের আমার সাবস্ক্রাইবার মিলে কারণ এটাই, ওরা আমারই ফলো করে, এমনভাবে ফলো করে যে আমি আমার নিজের এমনভাবে ফলো করে কিনা সন্দেহ আছে। সো এই অবস্থা আর কি। যাক, অনেক বকবক করলাম, এটার জন্য দুঃখিত, বাট বলা দরকার ছিল কথাগুলো। ওকে, এখন এই জায়গায় যে জিনিসটা তৈরি হয়েছে না, সচরাচর এটা কম তৈরি হয়, এই একটাই মারে, সচরাচর একটাই মারে। আর আমারও হিসাবে যেটা দেখছিলাম আমি, যে মার্কেট যে এই পুশটা করছে হয়তো ডিরেক্টলি পুশ করে, আর নাইলে এইখানে আরেকটা ফ্লিপ বানায় ডিরেক্টলি পুশ করে। কিন্তু আমি একটু কনফিউশনে পড়ে গেছি এই জায়গাটায়, এইটা মেইনলি হওয়ার কথা না। এটা আমার আমার নিজের এক্সপেকটেশনের বাইরে ছিল এই জিনিসটা। এটাও আমার প্ল্যানিং এর আওতায় পড়ে, এইটাও আমার প্ল্যানিং, সরি একটা জিনিস, এইটা যেটা আছে এইটাও আমার প্ল্যানের আওতায় পড়ে, মানে আমি বলতেছি এইটা, ঠিক আছে, এইটাও আমার প্ল্যানিং এর আওতায় পড়ে। আর এই রিভার্স হওয়ার পরে এই ফ্লিপিংটাও আমার আমার প্ল্যানিং এর আওতাতেই পড়ে। বাট এর পরে যে এই এক্সট্রা কাজটা করছে, এই এক্সট্রা বেয়াদবিটা, এটা জাস্ট চলে যাবে না, এই এক্সট্রা বেয়াদবিটা আমার টার্গেটের বাইরে পড়ে গেছে। এটা আমার আমার ক্যালকুলেশন বা আমার অ্যানালাইসিস মতো এটা হওয়ার কথা না। বাট তাও মাঝে মধ্যে মার্কেট একটা কাজ করে কি জানেন, মার্কেটের সবচাইতে পাওয়ার থাকে দুইটা এরিয়াতে। মেইনলি একটা ক্যান্ডেল হিসাবে যদি আপনি দেখেন তাইলে আপনার চারটা এরিয়াতে, আমি সবসময় এইগুলো বলি, ঠিক আছে, যারা ক্যান্ডেলিস্টিক আসলে বুঝে ওরা এইগুলাই বলবো, ঠিক আছে। ওর ওপেনিং কোথায় হয়েছে বা ক্লোজিং কোথায় হয়েছে, ঠিক আছে, ওর হাই কোথায় আছে, লো কোথায় আছে, আলহামদুলিল্লাহ, ওর হাই কোথায় আছে, লো কোথায় আছে। সো এই যে জায়গাটা, এই যে ক্লোজিং, এই যে ওপেনিং, এইগুলাই হচ্ছে ওর এই এরিয়াটা, যেইখানে সবচাইতে বেশি মার্কেটের ভলিউমগুলা তৈরি হয়, সবচাইতে বেশি মার্কেটের। যদিও এটা অনেক দিন ধরে যাবো তো আমার কাজ করতেছে না, বাট কেন কাজ করতেছে না এটা আমি নিজেও বুঝতে পারতেছি না, হয়তো আমার নেটওয়ার্কের ইস্যু বা ট্রেডিং ভিউতে আমি কিছু লড়াই ফেলাইছি। যাই হোক, মাঝে মধ্যে এই হ্যাংটা করে আর কি, সো কিচ্ছু করার নাই। যাই হোক, এটা চালু হইতেছে না, যাইতে পারলাম না। সো এইখানে মার্কেটের সবচাইতে বেশি ট্রেড হয়, সবচেয়ে বেশি ট্রেড যদি হয় এই এরিয়াগুলাতে। আর এই এরিয়াগুলো হইতেছে মার্কেটের রিভার্সের সাথে ডিরেক্টলি কানেক্টেড। এখন যদি আমি লার্নিং এর ভিডিও বানাইতেছি না, তবুও বলতেছি এই জিনিসগুলো আপনার বুঝতে হইব। ডিলিং রেঞ্জমেন্ট যে অনেক কিছু মানুষ শিখবেন ভবিষ্যতে, তখন আপনি মোটামুটি এই জিনিসগুলো বোঝা শুরু করবেন। বাট আমি যে জিনিসটা বলতে চাইতেছি, একটা মার্কেট, ঠিক আছে, এই যে ক্যান্ডেল, এটা ধরেন যে এখানে ওপেন হইলো, আচ্ছা এটা যেহেতু বাইং এর রিভার্সের জন্য ই করতেছে, তাহলে একটু উল্টা বলি, ধরেন যে ওপেন এইখানে হইলো, ক্লোজ এইখানে হইলো, এইটা হাই বানাইলো, এইটা লো বানাইলো। সো এইখানে ঘটনা কি হইতেছে জানেন, এই ওপেনিং হওয়ার পরে মার্কেট তো অবশ্যই একটা লো ক্রিয়েট করছে, বাট এই লো ক্রিয়েট করার পরে ওর একটা ডিসিশন নিতে হয় যে ওই যে ওপেনিং এইখানে হইছে, এখন যদি ওই বুলিশ ক্যান্ডেল বানায় উপরের দিকে পুশ করতে হয়, ওই তো ওপেন হইছে একটা জায়গায়, ওপেন হওয়ার পরে আস্তে আস্তে কি করলো, একটা লো ক্রিয়েট করলো। সো এই লোটা ক্রিয়েট করার পরে ওর একটা ডিসিশন নিতে হয়, এই যে ওপেনিং এর এরিয়া আছে সেইটারে কি ওই ব্রেক করে একটা ক্যান্ডেল বানাবে কিনা, মানে বুলিশ ক্যান্ডেল বানাবে কিনা, এই যে একটা ডিসিশন মেকিং করতেছে। সো এই জন্য দেখবেন যে এই ওপেনিং আবার তারপরে হচ্ছে এই ক্লোজিং এর আশেপাশে এসে মার্কেট পরবর্তী ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল মিলে এইখানে একটু ঝামেলা করে। সো ক্লোজিং, এই ওপেনিং আর ক্লোজিং গুলা ওই কাজে লাগে। ওকে, সো এখন এইখানে যেই সিচুয়েশন দেখতাছি সেইটা মাঝে মধ্যে একটা কাজ করে, সেটা কি, এই যে আমরা যে হেড এন্ড শোল্ডার জিনিসটা দেখছিলাম না,
হ্যাঁ, এই যে হেড অ্যান্ড শোল্ডারটা, এই হেড অ্যান্ড শোল্ডারটা মাঝে মধ্যে একটা সুইং বেশি দিয়ে তারপরে পুশ করে। নর্মালি তো এই পুশটা করার কথা, এই সপ্তাহে এইটাই হওয়ার কথা, আমার ক্যালকুলেশন অনুসারে এইটাই হওয়ার কথা। ইভেন আমি নিজে ওইভাবে ট্রেড করছিও, কিন্তু ভাই কী করবো, এই এক্সট্রা বেদবিটা যে করছে। সো এই জায়গাটায় আমি মনে করি যে দুই ধরনের কাজ করা যেতে পারে। এক হচ্ছে একটা রিস্ক নেওয়া যেতে পারে, যেহেতু এইখানে বায়ার আছে, খুব পাওয়ারফুল বায়ার আছে, এইখানে একদল, এইখানে আরেক দল। আর যেহেতু এই লেভেলটা মিস করছে সেটা পরের হিসাব, বাট যেহেতু মার্কেট এইখান থেকেই নিজের পুশ করছে, সো এইটারেই আমার গুরুত্ব দিতে হবে। আর এটা সঠিক জায়গার থেকেই পুশ করছে, আমি একটু পরে দেখাবো, একটু নিচের টাইম ফ্রেমে যাইতে হইব। সো কিচ্ছু করার নাই। আর এইখানে এই ট্রেডটা কেন করবো, এই ট্রেডটা এইভাবে করার কাজ হইতেছে কারণ এই যে হেড অ্যান্ড শোল্ডার বা মার্কেটের রিভার্স, সরি, মার্কেটের রিভার্সাল যে আমি আপনাকে করে দেখাইছি বা শিখাইছি, সেইটা মাঝে মধ্যে কি করে, এইভাবে পুশ না কইরা এইভাবে একটা আরেকটা এক্সট্রা সুইং দিয়া দেন পুশ করে। ঘটনা ক্লিয়ার? আর এই যে এক্সট্রা এখানে একটা ট্রেন বানায়, ঠিক আছে, যেমন ট্রেনটা আপনারা এইখানে দেখতেছেন। সো সবচেয়ে বুদ্ধিমান খেলোয়াড় ওরা আমার নজরে, যারা এইটারে ব্রেক করার পরে ট্রেডটা করে। কারণ এইটারে ব্রেক করে দিছে মানে পরবর্তী মান্থলি ক্যান্ডেলে মার্কেটটা যেই পুশটা করতেছে, পরবর্তী উইকলির যে একটা ব্রেকআউটের ডাইরেকশন আছে সেইটা হইতাছে এইটা। সো আমি একদম কড়াকড়িভাবে রিকোয়েস্ট করবো জাস্ট একটু ধৈর্য ধরে, খালি এই যে একটা চ্যানেল আছে, এই চ্যানেলগুলো মার্কেটে, ভাই মার্কেটের ট্রেন্ড যে কী জিনিস, অনেকে বলে চার্ট প্যাটার্ন কাজে লাগে না, এই লাগে না, ওই লাগে না, মার্কেটের ট্রেন্ড কাজে লাগে না। ভাই আমি বললাম পুরা ট্রেডিংয়ের ইতিহাসে আমি যদি সবচাইতে বেশি পাওয়ারফুল কিছু খুঁজা পাই, সেটা হইতেছে মার্কেটের ট্রেন্ড। আর এই ট্রেন্ড জিনিসটার সাথে যে কত কিছু কানেক্টেড, একমাত্র আমি একটা পাপি বান্দা যে আপনারা বলবো এই ট্রেন্ড, সুইং, অ্যান্ড স্ট্রাকচার, এসটিআরই লেখি, স্ট্রাকচার মার্কেটের সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস না, আর এই তিনটার সাথেই ডাইরেক্টলি কানেক্টেড আছে এই ট্রেন্ড লাইন বা চ্যানেল, যেটা আমি আপনাকে যেটা শিখাইছি। অনেক আগে ভিডিও বানাইছি আমি, ট্রেন্ড লাইনের উপরে কতগুলো ভিডিও বানাইছি না, হুদাউদি বানাই নেই। 10 ঘন্টার একটা রেকর্ডিং করছি চার্ট প্যাটার্নের উপরে, হুদাউদি করি নেই। ঠিক আছে, যদি মার্কেটের সবচাইতে ইম্পর্টেন্ট টপিক হয় এইগুলা, ঠিক আছে, তাইলে এই ট্রেন্ড লাইন, এই চ্যানেলটা, আর হইতাছে আপনার যে ওই চার্ট প্যাটার্ন যেগুলো শিখাইছি, ওই চার্ট প্যাটার্ন। কারণ চার্ট প্যাটার্ন আপনারা বলে মার্কেটের ট্রেন্ডটা কোন ডাইরেকশনে এখন যাইতে চাইতেছে, ব্রেকআউট কোন দিকে করতেছে, কোন ধরনের সেট আপে মার্কেটটা দৌড়াইতেছে। মার্কেট কিন্তু কয়েকটা ফেসে দৌড়ায়, হয়তো মার্কেট কন্টিনিউয়েশন ফেসে দৌড়ায়, অথবা মার্কেট কি করে, রিভার্সাল ফেসে দৌড়ায়, তাই না? যদিও আমরা কন্টিনিউয়েশনের ভিডিওর দিকে এখনো যাই নাই, সামনে যাবো ইনশাল্লাহ, কন্টিনিউয়েশন ভিডিও টুকটাক বানায়া দরকার ওইটা শেষ কইরা তারপরে আস্তে আস্তে অন্যান্য দিকে যাবো। আমি ভিডিও বানাই এই জন্য না যে আপনি টিয়া কামান, ভাই আমি জাস্ট লার্নিং পারপাসেই ভিডিও বানাই, ঠিক আছে? কারণ আমি মনে করি লার্নিং করতে পারবো যারা, ওরাই আর্নিং করতে পারবো, নিজের যোগ্যতায় মার্কেটে প্রত্যেকটা ট্রেড নিতে পারবো, ঠিক আছে? আর যেই দিন আল্লাহর রহমতে আপনি লার্নিং করতে করতে, শিখতে শিখতে আপনি ওইরকম একটা পর্যায়ে পড়বেন যে নিজের যোগ্যতায় নিজের ক্যাপিটাল রে মেনটেন করা শিক্ষা যাবেন, মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট জিনিসটা বুঝা ফেলাইবেন। নিজের যোগ্যতায় প্রত্যেক দিন একটা ট্রেড করেন বা 2টা ট্রেড করেন, নিজের যোগ্যতায় ওই ট্রেডটা করবেন। আপনি তখন জাস্ট 1 মাস পর থেকে, জাস্ট 1 মাস নিজেরে কন্টিনিউ করার পরে আপনি যেই নিজেরে খুঁজা পাইবেন, ঠিক আছে? ট্রেডিং, আমি মনে করি ট্রেডিং আমার শিখাইছে যে আমি কে, হু আই এম। আর দুনিয়ার প্রত্যেকটা ট্রেডার এটাই বলবো, যদি রিয়েলিটিতে কেউ ট্রেডার হয়, মার্কেট থেকে প্রফিট করতে পারে, ও এটাই বলবো যে ট্রেডিং আমার এইটা শিখাইছে যে আমি কেডা, হু আই এম, আমি কেডা। সো ওই দিন থেকে আপনি বুঝতে পারবেন, 1 মাস জাস্ট নিজের মেনটেন করে চইলা, যখন আপনি নিজের ডিসিশনগুলো দিয়া নিজের এক্সপিরিয়েন্স বিল্ড আপ করা শুরু করবেন, নিজের ডিসিশনে ট্রেড করা শুরু করবেন, তারপরে বুঝবেন, আস্তে আস্তে চিনা শুরু করবেন যে আপনি আসলে কেডা, আপনার জন্ম কে লেগে হইছে, বা আপনি কেন এই সেক্টরে এসে ঢুকছেন, কেন এত কষ্ট করে লার্নিং করে গেছেন, খালি শিক্ষা গেছেন খালি।
আর কে লেগা দিন রাত 24 ঘন্টা লাগায় শেষ পরিশ্রম করছেন, চাকরি বাকরি 14 ঘন্টা ডিউটি কইরাও কেন 1-2 ঘন্টা 3 ঘন্টা রেস্টের টাইমটা দিয়ে লার্নিং করছেন, কেন কেন পড়ে আসছিলেন? ঠিক আছে, টাকা কামানোর পিছনে দৌড়াইলে আপনি কিছু করতে পারতেন না, বাট যখন আপনি একটা জিনিসটা ভালোবাসা লার্নিং করতে থাকবেন না, আর যখন আপনার লাইফে ব্রেইনে ওই জিনিসটা অ্যাটাচ হয়ে যাবে, আপনার লাইফের স্টাইলের সাথে অ্যাটাচ হয়ে যাইব, তারপরে আপনি বুঝবেন অটোমেটিক কি হয়। সো যা দিছি, যা শিখাই, আমি জানি আমি কি শিখাই। আর টুকটাক কিছু পোলাপাইন আছে যখন বলে যে ভাই গত মাসে বা গত সপ্তাহে এত 1000 পিপসের মুভ ধরছি, 2000 পিপসের মুভ ধরছি, 1000 পিপসের মুভ ধরছি, হইতে পারে ভাই, সম্ভব। আমি পারলে আপনি কেন পারবেন না? এমন না যে সব সপ্তাহেই পারবো, সব মাসেই পারবো না, এমনও মাস গেছে আমি 1000 পিপসও ক্যাপচার করতে পারি না এই পুরা মাসে, হইতে পারে না? আমি কেন সবচেয়ে বেশি ট্রেড গোল্ডে করি? কেন? ওয়াই? কারণ এটাই, সবচেয়ে বেশি মুভ এইখানে আছে, আমার টাকা বেশি এইখানে। কারেন্সি পেয়ার আমি তখনই ট্রেড করবো, কারণ কারেন্সি পেয়ার বেশি বেশি লিকুইডিটি খায় ফেলায়, বেস বেশি ক্রিয়েট করে। সো ওইখানে যখন মেইন মুভমেন্টটা দিব, যেমন এইখানে একটা প্রসেস তৈরি হয়েছে, এই জিনিসটা যখন কারেন্সি পেয়ারে তৈরি হয়, তখন জাস্ট H4 এর 2-1টা ক্যান্ডেল বা 3-4টা ক্যান্ডেল যখন সিঙ্গেল মুভ করে আমার হইয়া যায়। ঠিক আছে, এইসব কারণ আশা করি ঘটনা বুঝাইতে পারতেছি আমি। সো আরেকটা জিনিস বলি না এখানে। সো এই তিনটার কথা আমি কেন বললাম এখানে, এই তিনটার কথা বা আমি সবসময় কেন বলি, দুনিয়ার যত বড় বড় ট্রেডার আছে ওরা একটা জিনিস বলতে বাধ্য, সেইটা আপনি আইসিডিতে ট্রেড করেন, ঠিক আছে, স্মার্ট মানিতে ট্রেড করেন, MSNR এ ট্রেড করেন, MMC-তে ট্রেড করেন, সবগুলা জায়গায় একটা জিনিস হচ্ছে কমন আছে, সেটা কি জানেন? সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। যদি আমি একটু টাইম নিলাম লিখতে, আমি মাথা ব্যথা করতেছে, বাট আমি যখন ভিডিও রেকর্ড করা শুরু করি তখন আমার হুঁশ থাকে না, আমি খালি ভিডিও বানাইতেই থাকি, কথা কইতেই থাকি, শিখাইতেই থাকি। ঠিক আছে, তার মানে কি আমি চেষ্টা করি মন থেকেই, হয়তোবা আমার অ্যাক্টিভিটিস একটু কম, রেকর্ডিং কম পাইতেছেন, ঠিক আছে, আমারও কিছু ইস্যু থাকতে পারে, শারীরিক ইস্যু থাকতে পারে, মানসিক ইস্যু থাকতে পারে, ফ্যামিলিগত ইস্যু থাকতে পারে, ঠিক আছে। সো ফ্রি না থাকতে পারি, কারণ আমার তো আগে আমার নিজের পেট পালতে হবে, তাই না ভাই? সেটা বুঝতে হবে সবার। তো কেন এই একটা জিনিস, এগুলা নিয়ে আমার মতো ডিরেক্টলি ক্লিয়ার কাট কথা কেউ কইব না আপনাদের লগে, কইবই না। কেন কইব না? কারণ ল্যাঞ্জা বলতে একটা কথা আছে, যাই হোক। সো কেন সবগুলা কনসেপ্টের ভিতরে এই জিনিসটা আছে? কারণ ওরা হচ্ছে ডিক্লেয়ার করে মার্কেটে, ঠিক আছে, সেলার কোথায় আছে, বায়ার কোথায় আছে। আপনি একটা দেখতাছেন যে একটা এরিয়ার ভিতরে আইসা এত বড় একটা বাইং ক্যান্ডেল হইতাছে বড় টাইম ফ্রেমে, বড় টাইম ফ্রেমে, তো সেইটা আপনার বুঝতে হবে এখানে যে বাইং ক্যান্ডেলটা তৈরি হয়েছে এত বড় একটা সেলিং আসার পরে, অবভিয়াসলি এখানে কিছু একটা আছে, অবভিয়াসলি এখানে এমন কিছু একটা আছে যে এত বড় সেল হওয়ার পরে এখান থেকে বাইং আসছে। ব্যাক মার্কেট খুঁজেন, ঠিকই দেখতে পারবেন যে মার্কেটের অরিজিনাল সেলার আর অরিজিনাল বায়ারগুলা কোথায় ছিল। সো যদি আপনি সাপ্লাই ডিমান্ড দিয়া মার্কেটের অরিজিনাল বায়ার আর সেলারের এরিয়া বা জোন হোক সেটা 200 পিপসের জোন, বাট আপনি তো এতটুকু জানতেছেন যে আপনি কোন জোনের ভিতরে আছেন। নেক্সট যে ভিডিওটা নতুন চ্যানেলের ভিতরে আপলোড করবো, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই বা বেল আইকনে ক্লিক করেন নাই দ্রুত করেন ভাই, কারণ আমার ভিডিও আপলোড দেওয়ার পরে যদি কোনো সমস্যা হয়ে যায় তখন যদি আপনি মিস করেন তখন ভাই আমারে দোষ দেওয়া কোনো লাভ নাই, আমার কোনো ঠেকা নাই ভাই। সো এই জন্য আমি বলে রাখতেছি। সো পরবর্তী যে ভিডিওটা আসবো, সো আপনি কোথায় আছেন, আমি কেন এই জোনগুলো দেই, মোটামুটি সব কিছু বুঝে যাবেন। আসলেই মার্কেটের সাপ্লাই ডিমান্ড অ্যাকচুয়ালিটিতে কি, যেটা দুনিয়ার কেউ ক্লিয়ার কাটভাবে বলে না, সেইটা আপনি বুঝতে পারবেন পরবর্তী ভিডিও, যেটা বোনাস ভিডিও দেবো। এটা ধরেন যে ঈদ উপলক্ষে বা অনেক দিন যাবৎ ভিডিও বানাইতেছি, অনেকটা আগায় গেছেন সবাই, এতদিন যাবৎ অ্যারাউন্ড 1-1.5 বছর যাবৎ যারা আমার ভিডিও দেখতেছেন
আমি ভিডিও বানাইছি যাতে আপনি মার্কেটে বুঝেন। আগে মার্কেটে বুঝতে ভাই, যখন আপনি মার্কেটে বোঝা শুরু করবেন আপনার নিজের মতো, দুনিয়ার যে কোনো কনসেপ্টে আপনি ট্রেড করেন না গেলে ওইটার আপনি ফিল করতে পারবেন যে এই কনসেপ্টে আমি ট্রেড করতেছি, মার্কেটটা এই জায়গায় এই কাজটা করতে চাইতেছে। আমি কি বুঝাইতে পারছি? রাগ করলেন? যাই হোক, অনেক হাসি দিব অনেক কথা ওনার পরে। যাই হোক, এখন কথা হইতেছে কেন আমি এই জিনিসগুলোর সবচেয়ে বেশি ভ্যালিউ দেই। আমার যত যত বড় 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 মুভ ধরার পিছনে যদি কেউ থাকে, তাহলে এই তিনটা জিনিসই আছে। আর এই তিনটা জিনিসই আমার নজরে খালি একটা জিনিস, কারণ এই তিনটা আমার নজরে সেম। ক্লিয়ার বুঝাইতে পারছি? রাগ করলেন? আচ্ছা যাই হোক, আর এই যে সাপ্লাই ডিমান্ড কইলাম না, ডিরেক্টলি একদম ইনডাইরেক্টলি না, ডাইরেক্টলি এই তিনটার ভিতরে সাপ্লাই ডিমান্ড আছে। দ্যাটস ওয়াই ওরা আরো বেশি পাওয়ারফুল। কথাটা ক্লিয়ারলি বুঝাইতে পারছি? রাগ করলেন? যাই হোক, মজা মারলাম কিছুক্ষণ। যাই হোক, এখন কথা হইতাছে, ঘটনা বুঝাইতে পারলাম ক্লিয়ার কাট। সো আমি যেগুলো দেখি বা যা দেখতাছি, আচ্ছা এইখানে কেন বেদবিটা হয়েছে সেটা একটু দেখাই আগে। 15 মিনিট একটু টুকি। এখানে একটা রিভার্স ছিল 15 মিনিটে, এই রিভার্সটা একটু জুম করতে হবে, একটু জুম করতে হবে। আমার হিসাবে এই হরিজন্টালটারে অ্যাটলিস্ট ট্যাপ করে যাওয়া দরকার ছিল। আমি উইকলি অ্যানালাইসিসে বারবার বলতাছিলাম ওই জিনিসটা আমার হিসাবে, ঠিক আছে? কিন্তু কেন হয় নাই, আমি আর একটা কথা বলছিলাম যে এইখানে একটা লাস্ট ব্রেকআউট থাকে, ঠিক আছে? মেইনলি ফ্লিপটা কোথায় হয়েছে? এই সুইং দিয়ে হয়েছে না? আর এই সুইং এর উইক লেভেল কোনটা? উইক লেভেল পর্যন্ত কোনটা? এইটা। বাট এইখানে যদিও একটা বিশাল বড় মোমেন্টাম আছে, বিশাল বড় মোমেন্টাম আছে, বাট এখানে একটা কাহিনী ঘটছে। সেটা হইতেছে কি, এই জায়গায় যেই ভালো একটা মোমেন্টাম ছিল, ঠিক আছে, প্লাস 1 2 3, এই তিনটা ক্যান্ডেলের লোয়ের যে প্রাইস ছিল পুরাটা প্রাইস ও একা খাইছে, নিউ ইয়র্কে খাইছিল। আমার যতটুকু মনে আছে এই জিনিসটা, একটা সেকেন্ড আমি তাও একটু দেখি, বইলা গেছি অনেক কিছু, বইলা যাই। নিউ ইয়র্কে খাইছিল, ও না সরি, এটা না এটা না এইটা না এটা না এইটা, এটা নিউ ইয়র্কের। আচ্ছা যাক, ব্যাপার না। সো এখন কথা হইতাছে খাইছিল এখানে, কোনটা জানি মিস করছিল, যেটা মিস করছিল সেটাও খাইছিল। ও আচ্ছা, আমি তো ওল্ড মার্কেট দেখতেছি, দূর সাতটা এর লাগে তো কই কি তেমন লোকে। এই জায়গায় হয়েছিল নিউ ইয়র্কে। তাও একটু দেখায় এই জায়গাটায়, কই জানি এই যে এইটার কথা বলতেছিলাম। দুঃখিত আমি এটার জন্য, অনেক অনেক দুঃখিত, কারণ আমি ওল্ড প্রাইজে গেছিলাম। সো এইখানে যেটা বলতেছিলাম, এই একটা ক্যান্ডেল, ঠিক আছে, এই আশেপাশের যত কাহিনী আছে, এই একটা সুইং সব খাইছে। তার আগে এই সুইংটা 1 2 3 এই আশেপাশের সব খাইছে। তার মানে কি বুঝতেছেন? এইখানে যা করার ও সবকিছু অলরেডি একবার করছে, দেন আবার করছে, তারপরে এই মুভ। আমি এই মুভ কিন্তু এখান থেকে ধরতে পারি নাই, আমি ধরছি এটার পরের থেকে। এখন কেন এটার পর থেকে? কারণ আমি নিজে কনফিউশনে ছিলাম। কেলে কনফিউশনে ছিলাম? কারণ এখানে মিস করছে, যদিও ভ্যালিড জোন থেকে গেছে, বাট আমি কনফিডেন্স পাই নাই, কারণ কোনো না কোনো একটা পসিবিলিটি ছিল। কারণ এখান থেকে যে মার্কেট পড়ছিল অনেক অ্যাগ্রেসিভলি পড়ছিল, আমি এখান থেকে অনেক 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 বড় একটা ডাউটে ছিলাম। আর যাও, এইগুলো অন্য হিসাব। লিকুইডিটির যে ইস্যুটা জানি কোন টাইম ফ্রেমে দেখছিলাম, মেইনলি নিউ ইয়র্কের আগে। এই যে এটা ছিল একটা, দুইটা, অনাইটা হইতে পারে নাই, আলহামদুলিল্লাহ। এই সবগুলা কমপ্লিট। একে তো এইখানে অলরেডি বেদবি করছে, এখানে বেদবি করার পরে এখানে পুরো বেদবি কইরা গেছে। তারপরে যখন এইখানে আবার বেদবি কইরা এখানে যে লাস্ট এরিয়া ছিল অনেক ব্রেকআউট দিছে, এই জন্য পরে কনফিডেন্স পাইছিলাম। এই হইতাছে মেইন কাহিনী। আর যেটা আমি এই সপ্তাহে বললাম, এই চ্যানেলটা ড্র কইরা এখানে বেদবি করতেছে, বাট যখন ওরে ব্রেকআউট করবো তখন মনে করেন যে আমি এখান থেকে জিঙ্গালালা ট্রেড করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর আমি নিজে যেটা করি সেটাই আপনাকে বলতেছিলাম, যে জিনিসটা বলতেছিলাম, যেটা দেখাইতে গেছিলাম ওই জায়গায় মেইনলি সেইটা, আলহামদুলিল্লাহ। এই জন্য মাঝে মধ্যে ট্রেড একটু দেরিতে নিলে কোনো প্রবলেম নাই, যখন আপনি জানবেন যে আপনি অ্যাকচুয়ালিটিতে কি করতে চাইতেছেন আর মার্কেট কি ওই দিকে দৌড়ানি শুরু করছে কিনা। যখন আপনি জানবেন যে এখন হাই প্রবাবিলিটি হয়ে গেছে মার্কেট ওই দিকেই দৌড়াইব, তখন আপনি যত ট্রেড ওই দিকেই নেবেন না কেন, আপনার প্রফিটের চান্স বা একুরেসি 80 থেকে 90% বাইরে গেল।
কেন বাইরে গেল? নর্মালি আপনি একটা অ্যানালাইসিস করছেন, সেটার উপর আপনি কনফিডেন্স পাইতেছিলেন না, বাট এখন মার্কেটটা পুরো কনফার্ম হইয়া ব্রেকআউট কইরা ওই ডাইরেকশনাল মুভটাই দিতেছে, যেটা আপনি দেখতেছেন। সো আপনার একুরেসি তো বাড়বেই, হয়তোবা পুশ কম পাইবেন, মুভ কম পাইবেন, বাট যেটা পাইবেন ভ্যালিড পাইবেন, র পাইবেন, ঠিক আছে? কিন্তু এই জায়গায় যে জিনিসটা আমি বলার জন্য আসছিলাম সেটা হইতাছে, এইখানে আমি এরিয়া ঠিকই রাখছিলাম, আসলে ট্যাপও করার কথা ছিল, কিন্তু কাহিনীটা কোন জায়গায়? কাহিনী হইতেছে পুরো জোন আসে হচ্ছে এই উইক পর্যন্ত, ঠিক আছে? যদিও এই জোনটা পুরোপুরি এই গ্রিন ক্যান্ডেলের উইক পর্যন্ত আসে, বাট ওই যেহেতু পুরো লিকুইডিটি নিয়ে গেছে, সো মার্কেট যদি রিটার্ন করে এই জোনের ভিতরে আসতে চায় তাহলে ওর এইখানেই আসার কথা। আর যদি মিনিমাম লেভেল খুঁজেন তাহলে এইটা, ঠিক আছে? দ্যাটস ওয়াই মার্কেট ওর ভিতর দিকে এসে ট্যাপ করে গেছিল, এই জন্য এটা ভ্যালিড। আশা করি কাহিনীটা দেখাইতে পারছি। এই জন্যই পরবর্তী যখন নিউ ইয়র্কের ভিতরে ওই কাজটা করছে, এই যে এই ব্যাধবিটা করছে, আমি এই ক্যান্ডেলের পর থেকে ট্রেড করছি। এখানে একটা শিফটিং আছে, আমি দেখাইতাছি এই শিফটিংটা, এই শিফটিংটার কথা বলতেছিলাম। এই ক্যান্ডেলটা দেখছেন, এই পরবর্তী মুভ আমি ধরছি। এখানে কোন জায়গায় একটা ছিল, এইটা পর্যন্ত এইটাছে ঘটনা, ঠিক আছে? হয়তো বা 320 350 আশেপাশে কাহিনী, কিন্তু যখন আপনি একটা জিনিস জানবেন যে আপনি কি করতেছেন, মার্কেট কি করতেছে, অ্যান্ড এটা হইতাছে, ওইটা হইতাছে, অনেকে কনফিউশনে পড়ে যায়, অ্যানালাইসিস করলাম আমি, বাট মার্কেট এত বড় একটা ক্যান্ডেল দিয়ে দিছে, আমার টাইম শেষ। আরে ভাই, মার্কেট যেহেতু অলরেডি রিভার্সটি করছে, প্রপার জায়গার থেকে আসছে, হয়তো বা গ্যাপ রাখে, বাট প্রপার জায়গার থেকে আইসা দেন নিউ ইয়র্কের মুভ যদি এইটা দেয়, তার মানে আমার বুঝতে হবে পরবর্তী লেভেলগুলো কারা আছে। আর আমি পরবর্তী ভিডিও বানাইলে ইনশাল্লাহ আশা করি এই জিনিসটা বুঝতে দেবেন যে কেন আমি এই জায়গা পর্যন্তই, এটা হচ্ছে মিনিমাম লেভেল, যদিও মার্কেট প্রপার যে এরিয়া সেটা হচ্ছে এইটা, কিন্তু এটা মিনিমাম, মানে মিনিমাম লেভেল, যে মার্কেট ইজিলি ওরে এসে ট্যাপ করতে বাধ্য। সো যখন আপনি জানবেন যে যেটা করার কইরা ফেলাইছে, এইখান থেকে আপনি এখনো এতটুকু মুভের আশা করতে পারেন, তখন তো আপনি ধরবেনই, তাই না? So এই বিষয়গুলোতে সেরকম টাইপের। আর একটু খোলামেলাভাবে বলে রাখলাম, কারণ এইগুলো আস্তে আস্তে আপনারা হয়তো অনেকে কনফিউশনে পড়তে পারেন আমার মতো এই জায়গাটায়, কারণ আমার নিজেরও এরিয়া ছিল, আমি তো ওই এরিয়া অনুযায়ী ট্রেড করবো। যদিও এখান থেকে আমি দেখতেছি আস্তে আস্তে রিভার্স করতেছে, ক্যান্ডেল রেঞ্জের রিজেকশন আছে, কিন্তু বড় যেই পুশের জন্য আমি ওয়েট করবো, সেটা আমি এইখান থেকেই ওয়েট করতাম, কিন্তু সেটা কিছু করার নাই। আর যাই হোক, অনেক কাউকে করলাম, দুঃখিত, আপনার আধা ঘন্টা সময় খায় ফেলাইছি। এখন কথা হইতাছে, এই সপ্তাহে জোন তো দেওয়াই আছে, এইখানে জাস্ট ওরে ভাঙবো আর এই পোস্টটা করবো, এটা তো আর কিছু আহামরি নাই, আহামরি আর কিছু এখানে করার নাই, তাই না? এখন তো ওরে যেহেতু রেসপেক্ট করছে, এখন ওর আমার ওরই রাখতে হবে, আর কিচ্ছু করার নেই এখানে। এখানে শোল্ডার একটা দুইটা, না রিজেকশন হয় নাই, এই ক্যান্ডেল রিসেন্ট মার্কেট কিছু করার থাকলে তো ওরে নিয়েই করার কথা। মাঝে মধ্যে এই বেদবিটা করে অবশ্য, বাট এটা যেটা করা সেটা তো করছে অলরেডি, এক দুই, এক দুই, মাঝে মধ্যে এই বেদবিটা করে, তাও যদি হয়তো আসে আমি তাও এই জিনিসটা দেই, না দিলে আবার সমস্যা, সেটা হইতাছে এইটা। একটু বড় টাইম ফ্রেমে যাই, এখানে একটু সমস্যা হইতাছে। আলহামদুলিল্লাহ, মেইন কাহিনী ওর ভিতরে। এবার আর আমি ওরে রাখবো না। কেন রাখবো না? কারণ ওর প্রতি আমার যে আশা ভরসা ছিল সে শেষ, ঠিক আছে? ওরে আর রাখবো না এখন। ওকে, আর বাকি যেগুলো দিছিলাম এগুলো থাকবো, যেগুলো প্রত্যেক সপ্তাহে আপনারা দেখেন, ইভেন এটাও দরকার নেই এখন আর, কারণ এটা যা করার করা শেষ। এটারও একটা দিই। ওকে, দেন হচ্ছে আমি একটু প্রাইসগুলো দিব, আমার একটু টাইম দেন, জাস্ট আমি একটু টাইম লাগবে জাস্ট। তবে এই জিনিসটা মাথায় রাখতে হইব, এই যে চ্যানেলটা দিছি, এইটারে যখন মার্কেট ভাঙবো, মানে আমি যতটুকু দেখি,
ঠিক আছে, আমি যতটুকু দেখি এইটারে যখনই মার্কেট ভাঙবো তখন বুঝবেন যে মার্কেট ডিরেক্টলি উইকলির প্রথম টার্গেট হইতাছে, উইকলি টার্গেট নিয়ে ভাঙতেছে। আর যখন উইকলি টার্গেট নিয়ে ভাঙবো, ওই উইকলি টার্গেটটা ডিরেক্টলি আস্তে আস্তে কোন জায়গায় পরিণত হইব, এই জায়গায় যে মান্থলি একটা টার্গেট দিছি না, দেখেন এখানে গত ঘটনা আছে। উইকলি টার্গেটটা সরি, এই টার্গেটটা প্রথমে উইকলি টার্গেটে কনভার্ট হইব, এতটুকু পর্যন্ত মনে করেন উইকলি টার্গেটে কনভার্ট হইছে। তারপরে বাকিটা মান্থলি, মান্থলি টার্গেট কোনটা, এই জায়গায় যেটা দিছি, সরি এইটা না, এটা না, এই যে এইটা 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 এইটা, এই জায়গায় যেটা দিছি না, এটা হচ্ছে মান্থলি টার্গেট। সো পরে ডাইরেক্টলি মান্থলি টার্গেট এসে ঢুকবো, উইকলি টার্গেট এই জায়গায়, আর মান্থলি টার্গেট এইখানে যত হাইটাই দেখতেছেন না, এখানে যদি একটা আবার বেদবি করবো, আচ্ছা আমি একটু মার্কেট সেশনটা অফ করি সবার আগে। এখানে যদি একটু বেদবি করার জায়গা আছে অলরেডি, কোন জায়গাটায়, এই পুরোটা এরিয়ার ভিতরে একটা বেদবি করার জায়গা আছে, কারণ ওয় মার্কেটের আরেকটা চূড়ান্ত লেভেলের রিভার্সালের ভিতরে পড়ে, ঠিক আছে, চূড়ান্ত লেভেলের রিভার্সের ভিতরে পড়ে হয়। সো হয় এইটারে ডেফিনেটলি এই জায়গায় যে লাস্ট ওর সেলারের ঘটনা আছে সেটার আইসা মোটামুটি হালকা রিয়্যাক্ট কইরা, ঠিক আছে, এই যে আসতেছে ডুববো ডাইরেক্ট অর টার্গেটে, যদিও অয় আর একটু উপরে টুপরে হইতে পারে, ঠিক আছে, এখানে এসে ডুববো ডিরেক্টলি অর টার্গেটে। টার্গেটের স্টার্টিং লেভেল হইতেছে এই জোনটা, একদম কাছাকাছি যে জোনটা দিয়ে রাখছি, ঠিক আছে। প্রথমে আসবো কি উইকলি টার্গেটে, যখন উইকলি টার্গেট আর হাসিল হয়ে যাবো তখন এদিকে ঘোরাফেরা কইরা ওই উইকলি টার্গেটটারে পরবর্তী মাসে যেয়ে আমি একটা বাইং খুঁজতেছি ভালো একটা, যদি সেটা পাই তাহলে এই উইকলি টার্গেটটা পরবর্তীতে দেখবেন যে এই দিকের ভিতরে মার্কেটটা ঘোরাফেরা কইরা মান্থলি টার্গেটে কনভার্ট হইব, ঠিক আছে, আমি যেটা দেখতাছি যদি সেটা হয়। ইভেন মান্থলি টার্গেট যে শুধু এইখানে থাকবে এটা না, এখানে কিছু এরিয়া আছে যেখানে মার্কেট আমার সাথে বেয়াদবি করছে, তার ভিতরে একটা এরিয়া হচ্ছে এইটার থেকে এখানে একটা বেস লেভেল আছে। সো বলতে পারেন মান্থলি টার্গেটে ঢুকলে আমি এইটার পরবর্তী যে বেস লেভেল ছিল, যে টার্গেটটা ছিল, মার্কেট ডিরেক্টলি ওই টার্গেট পর্যন্ত এসে ট্যাপ করতে পারে, যদি আমি যেটা দেখতাছি সেটা হয়, ঠিক আছে। দ্যাটস আমি এতক্ষণ টাইম লাগাইলাম, প্রত্যেক সপ্তাহে এটা নিয়ে কাউকা করতেছি। সো আমি পরবর্তী মাসের এই বাইংটার জন্য বা এই ইস্যুটার জন্য রেডি আছি। এখন জাস্ট দেখার বিষয় হচ্ছে মার্কেট আদৌ কতটুকু দেয়। আর আমার তো সব এরিয়াগুলো তৈরি করে দেওয়া আছে, দ্যাটস আমি এই ট্রেনমেন্ট চ্যানেল ম্যানেল না দিয়া আমি জাস্ট আপনি করে ইম্পর্টেন্ট যে মেজর এরিয়াগুলো আছে, যেমন এইটারে আমি দেখতাছি, এইটারে দেখতাছি, দেন লাস্ট হইতেছে এইটারে দেখতাছি। আর মার্কেট এই বেসগুলা বানায় হচ্ছে বাঙ্গার জন্য, আমি সবসময় বলি মার্কেট বেস বানায় বাঙ্গার জন্য, ঠিক আছে। ইভেন এইখানে যে একটা বেস মার্ক দেখতেছেন না, এই বেস মার্কেট বানায় বাঙ্গার জন্য, মেবি হয়তোবা এই বেস যেহেতু বানার জন্য মানে বাঙ্গার জন্য বানাইতেছে, এর লেগে হয়তোবা মার্কেট আরেকটা বার রিটার্ন করছে এখান থেকে একটা বেস ক্রিয়েট করে বাকি পুশ দেওয়ার জন্য, মেবি আমি যেটা ভাবতাছি। বাট এটা একটু কমই হয়, ওই পরবর্তী এই যে এইখান থেকে মানে মেনলি পুশ করে, বাট এই একটা এক্সট্রা দিয়ে তারপর পুশ করে মানে হইতেছে মার্কেট কোনো একটা ক্যান্ডেল আছে বড় হায়ার টাইম ফ্রেমে, যেটা এখানে ক্লোজ হইয়া তারপরের যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেল থেকে পুশ করা, আই মিন সরি, তার পরবর্তী ক্যান্ডেল এখানে ওপেন হয়ে দিয়ে ঘোরাফেরা করে একটা ভালো পুশ দেওয়ার জন্য এই কাজগুলো করে এক্সট্রা টাইম। ওকে, আমি যেটা দেখলাম বা যেটা দেখতাছি, আমি নিজে যেটা দেখতাছি ভাবতাছি সেটাই বললাম। ওকে, আচ্ছা, এই জন্য এখানে আর কোনো এরিয়া আমি দিলাম না, যদিও এইখানে একটা এরিয়াই দেওয়া যায়, একটা এরিয়াই দেওয়া যায় এখানে, জাস্ট এই যে লাস্ট একটা বেস ক্রিয়েট করছে এখানে এটা, বাট এটা আমি দিমো না, কারণ আমি এখানে অন্য টার্গেটে আছি। কেন কেন অন্য টার্গেটে আছি, আমি জাস্ট এইটারে যদি বাঙ্গে যে এরিয়াটারে মার্কেট ব্রেকআউট করব, সেই এরিয়াতে মার্কেটটা একবার রিটার্ন করে আসার পরে আমি এখান থেকে বাইং খুঁজবো, যদি ওই চান্স আমার দেয়, আর ইভেন মার্কেট এই চান্সটা দেয়ও, ঠিক আছে, দেয়ও। সো এই জন্য আমি এইটা ড্র করছি, ঠিক আছে, এইটা ড্র করছি। কেউ যদি এনি বাই চান্স দেখেন যে এটা ব্রেকআউট করছে আর এই চান্সটা দিতেছে মার্কেট, যদিও মার্কেট ম্যাক্সিমাম টাইম এই যে যেমন এখানে অ্যাগ্রেসিভলি পুশ করে নামছে, এইভাবে অ্যাগ্রেসিভলি পুশ করে চলে যায়, তাহলে কিছু করার নেই। বাট যদি দেখেন যে মার্কেট চান্স দিতেছে, জাস্ট সুযোগ সন্ধানে বয়ে থাকবেন, সেল আস্তে 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 30 মিনিটে 1 ঘন্টায় কখন বুলিশ আসা শুরু করছে, ওইটার সাথে খালি পুশ করবেন। আর এরকম একটা ট্রেডই যথেষ্ট একটা অ্যাকাউন্ট গ্রো করে দেওয়ার জন্য, ছোট্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। ওকে, অনেক কাকা বললাম, আশা করি কাজে লাগবে এরিয়াগুলো আপনাকে। আমার দিক থেকে যতটুকু সম্ভব আমি ট্রাই করলাম, কাউ করে হইলেও। ভিডিও বানানোর ইচ্ছে ছিল, মাথা ব্যথা করতেছিল, বাট ভিডিও বানানোর দরকার আছে, সো বানানোর মতো বানাইলাম। এগুলো যেহেতু আগের সপ্তাহ থেকে দেওয়া আছে, এই সপ্তাহে আর আমি এখানে এক্সট্রা কিছু দিলাম না, জাস্ট এটা ব্রেকআউট করার পরে এই রিভার্সটার জন্য ওয়েট করবো।
সো তাহলে কি করতে পারি, এইখানে এইটার প্রাইস হইতাছে এইটা, অ্যান্ড এইটার প্রাইস হইতাছে এইটা। আর আমি একটু ফ্রি হইলে আমি একটা বোনাস ভিডিও যেহেতু বলমু বানাইছি, আমি বানামু। আর এমন ভিডিওই বানামু যে আপনার ট্রেডিং লাইফে সেটা কাজে লাগবো। ভাই আমি লার্নিং করতে পছন্দ করি। আর আমার স্টুডেন্ট যেগুলো আছে, ঠিক আছে, যদিও আমি কোনো স্টুডেন্ট পড়াই না পার্সোনালি বা আমার সাথে কন্ট্যাক্ট করার মতো কোনো ওয়ে নেই, বাট যারা চ্যানেলে ভিডিও দেখতেছে, শিখতেছে, শিখা ট্রাই করতেছে, আমি কিছুই পারি না, মূর্খ টূর্খ মানুষ, বাট অ্যাটলিস্ট আমার মাধ্যমে হইলো যারা একটু লার্নিং এর দিকে ফোকাস দিতেছে, সো আমি ওগুলোর লাগেই ভিডিও বানাই আর এমন ভিডিও বানানোর ট্রাই করি যে ওরা কাজে লাগবে ওগুলো, ঠিক আছে। সো উইকলি অ্যানালাইসিস এত বড় হয়ে গেছে গা, 40-50 মিনিট প্রত্যেক সপ্তাহে 1 ঘন্টা হয়ে যায় গা। সো কারো যদি খারাপ লাগে ভাই তাহলে আমি দুঃখিত। আর যারা রিয়েলি আমার সাবস্ক্রাইবার একদম ওই জিরো লেভেল থেকে যারা ভিডিও দেখে, সাপোর্ট করে, ওরা বড় ভিডিও লেগেই চিল্লায়, কিন্তু আমার শরীরের কন্ডিশন হয়ে ওঠে না। আমার শরীরের কন্ডিশন অনুসারে আমি 1-1.5 ঘন্টা সর্বোচ্চ 2 ঘন্টার রেকর্ডিং এখন করতে পারি, বাট ওই ভিডিওটা কতটুকু বড় রেকর্ড হইব যেটা স্পেশাল বোনাস দিমো আমি জানি না, বাট আমি ট্রাই করবো বেস্ট দিয়া একটু টাইম দিয়া বানানোর লেগা। টাইম নিতে আসি কারণ আমি চাইতেছি একটু যেদিন ভালো কমফোর্ট ফিল করবো ওই দিন একটু ভালো করে রেকর্ড করার লেগা, কারণ ওই থিওরিটা বা টপিকটা একটু বড় হইতে পারে, বুঝছেন। সো আমি এই জন্য হয়তো বা একটু টাইম লাগতেছে, বাট আমি দিলে ভালো করে দিব। যেমন এখন উইকলি অ্যানালাইসিস দেখেন, যখন বানাই নর্মালি তো উইকলি অ্যানালাইসিস দিলে আমার 5-6-10 মিনিট লাগে সর্বোচ্চ, বাট তবুও আমি কেন আধা ঘন্টা টাইম নেই, 1 ঘন্টা টাইম নেই, এমন কিছু দেওয়ার ট্রাই করি প্রত্যেক সপ্তাহে যেটা আপনি আস্তে আস্তে ডে বাই ডে আপনার মেন্টালিটি ইমপ্রুভমেন্ট করব, ঠিক আছে, লজিক্যালি চিন্তা ভাবনা করতে সহায়তা করব। ট্রেডিংয়ে ইমোশনালি সবাই ট্রেড করে, ইমোশনালি অ্যানালাইসিস করে, বাট লজিক্যালি অ্যানালাইসিস খুব কম মানুষ করে, ঠিক আছে। সো আস্তে আস্তে আগায় যান, দোয়া করি। আর এই জোনগুলো একটু আগের সপ্তাহে যেহেতু সব দেওয়া আছে, এবার সপ্তাহে আমি আর কিছু দেখাইলাম না, দূর তাও দেখাই। এই সবগুলো হইতেছে আমার ফিউচার টার্গেট। আর আমি বলছিলাম যে মার্কেট এত অল টাইম হাই গেছে সেটা আমার সমস্যা না, কিন্তু মার্কেট আমার ডেটা দিয়ে রাখছে, এটা হইতেছে আমার কাহিনী। আমি এবার সবগুলা ধরবো ইনশাল্লাহ, ওল্ড ডেটা নিউ ডেটা সব। প্রাইসগুলো একটু দেখে রেখেন, অল টাইম হাই, ঠিক আছে। আর এই রিসেন্ট মার্কেটের বলে না, মার্কেটের কিছু ইম্পর্টেন্ট এরিয়া থাকে যেগুলোর মার্কেট পরবর্তীতে ফিউচারে আসে ওইরকম একটা ফিউচারের মার্কেট, যেখানে মার্কেট একটা এটা আমার লার্নিং এর জন্যই বলতাছি, কারণ আমি লার্ন করে দেখছি যে কিছু এরিয়া আছে মার্কেট যেগুলায় পরবর্তীতে রিটার্ন করে। এইটা হইতাছে ওরকম একটা এরিয়া যেটা ডাইরেক্টলি মান্থলি টার্গেট হিসাবে মার্কেট যেটা এসে পরিপূর্ণ করতে হবে, ঠিক আছে। সো এইটা হইতেছে ওরকম একটা এরিয়া। আর এই জিনিসটার উপর আমি অনেক লার্ন করার পরে আপনার এই কথাটা বললাম, দ্যাটস ওয়াই আমি ওইটার স্টার্টিং এরিয়াটাই দিছি আপনার এইটা, ঠিক আছে। আর ইভেন আমি এটা করবো ইনশাআল্লাহ। এখান থেকে যে সিমটমটা ভাব চাইতাছি সেই সিমটমটা যদি আল্লাহর রহমতে পাই তাহলে ইনশাআল্লাহ হবে, খেলা হবেই, ঠিক আছে। আর এইখানে যারা দেখছেন আগে আমি 2টা জোন দিছিলাম, বা এখানে 2টা জোন দেওয়া লাগতো দেখাই দিছি, ঠিক আছে। আর মার্কেট যেই জিনিসটা ফ্রেশ রাখবো সেটা আমি অনেক আগের থেকে আইডিয়া করে নিয়েছিলাম, দ্যাটস ওয়াই এখানে 2টা জোন দিছি। আর মার্কেট পুরো যা করার এই 2টা জোন থেকেই করে আইছে, ঠিক আছে। আর এখন লাস্ট যেটা বললাম এখানে আরেকটা চ্যানেল টান দিয়া, এইটাই হইতেছে পরবর্তী মান্থলি বাধা। এই মান্থলি বাধা পাড়ায় গেছে যে মার্কেট কই যে যাইবো আপনি খালি তাকায় থাকে দেখতে দেখতে হইব, বুঝছেন। এখানে যেমন একটা দেখাইছি এটা উইকলি, এখানে যেটা দেখাইছি সেটা মান্থলি, ঠিক আছে। এই জন্য বললাম যে আগে উইকলিতে কনভার্ট হইব, দেন মান্থলিতে কনভার্ট হইব। ক্লিয়ারলি বুঝাইতে পারছি আশা করি। রাগ করলেন? যাই হোক আমি ভিডিওটা শেষ করে দিতেছি, আশা করি। আর এই প্রাইস গুলো একটু 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 আমি জানি সবার কাছে প্রাইস আছে যারা পুরান সবসময় রেগুলার ভিডিও দেখেন, তাও একটু কষ্ট করে দেখায় দিলাম, ঠিক আছে। এই হইতাছে প্রাইস। এই সপ্তাহে জাস্ট আমি 2টা জিনিস লয়ে বয়ে থাকবো, একটা হইতাছে এইটা আর একটা হইতাছে এইটা, ঠিক আছে। আমি এখান থেকে বাইংই খুঁজবো, যদি আমার অ্যানালাইসিস মতে যেটা চাইতাছি সেটা হয়, কেন বাইং কেন খুঁজবো, কারণ আমার টার্গেটই আছে এইগুলা। আর যদি সেলিং হয় তারপরে ওর নিচ থেকে সেল খুঁজবো, কারণ তারপরে যদি যায় মার্কেট ডিরেক্টলি এদিকে যেই এক্সট্রিম লেভেল ছিল সেই এক্সট্রিম লেভেল পর্যন্ত মার্কেটই পুশ করব, ঠিক আছে। মার্কেট যেখানে ট্যাপ করা দরকার ছিল সেখানে যেহেতু ট্যাপ করে নাই, সো মার্কেট এখন ব্রেক করলে এক্সট্রিম লেভেল পর্যন্তই আসার জন্য ওয়েট করবো। দ্যাটস ওয়াই আমি এখান থেকে বুলিশ পুশই খুঁজবো, এখান থেকে বুলিশ পুশই খুঁজবো, কারণ মার্কেট আছে এখন ওইরকম কন্ডিশনে, ঠিক আছে। ওকে, আশা করি বুঝাইতে পারছি। আর মার্কেট সবসময় সবসময় মনে রাখবেন, মার্কেট সবসময় একটা ম্যাগনেটের মতো ওয়ার্ক করে কোন জায়গায় জানেন? 2টা জায়গায়। একটা হইতাছে ওর এই কিউএম টিউএম অনেকে বলেন, আমি শোল্ডার বলি, এই শোল্ডার লেভেলগুলায়
আরেকটা ম্যাগনেটের মতো ওয়ার্ক করে এই জায়গাটায়। তার মানে কি বুঝতেছেন, এই পুরাটা এরিয়া হইতাছে এমন একটা এরিয়া যেখানে মার্কেট ম্যাগনেটের মতো আকর্ষণ করে। সো এখন যে এরিয়াটা আপনি দেখতাছেন, এই পুরাটা এরিয়া হইতাছে এই উইক পর্যন্ত যদি আসে, কে লেগে আসে, কারণ এইখানে আরেকটা আর কিউএম আছে তো, যেটা শোল্ডার আছে, এই শোল্ডার এই উইকগুলা, এখানে দুইটা জোন মেবি মেইনলি আপনার ম্যাগনেটের মতো রিয়াকশন বা দেখাইবো, অ্যাট্রাকশন তৈরি করব। একটা হইতাছে এইটা, এই জন্য এই জোনটা দিয়ে রাখছি। আর আরেকটা হইতাছে এই কিউএম আর এই শোল্ডারগুলোর কারণে এইটা, দ্যাটস এই নিচের জোনটা আমি দিছি। ওকে, একদম এক্সট্রিম পর্যন্ত, এক্সট্রিম থেকে দিছি যে এখানে এসে ট্যাপ করে যাওয়ার কথা, এই জন্য এই দুইটা দিছি, কারণ এইগুলা ম্যাগনেটের মতো আকর্ষণ করব বর্তমানের এই প্রাইসটারে, দেন মার্কেট রিভার্সের পুশ নেওয়ার কথা। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এই জিনিসগুলা আমি নিজে এইভাবে দেখার ট্রাই করি জিনিসগুলারে, ইভেন এটা করে মার্কেট। ঠিক আছে, মার্কেট রিভার্স রিভার্স যখন করে এই জিনিসগুলারে মার্কেট মেনটেন করে চলতে হয়। ওকে, সবাই ভালো থাকেন। প্রাইসগুলোও দেখাই দিলাম। এই প্রাইসগুলো মেনলি ইম্পর্টেন্ট না। প্রাইসগুলো কেন ইম্পর্টেন্ট না, এই অ্যানালাইসিস আমি যা বলি যা দেখি এইটা ইম্পর্টেন্ট, আর এই জন্য আমি ভিডিও বানাই। আমি প্রাইস দেওয়ার জন্য ভিডিও বানাই না, ঠিক আছে, যেটা মেইন কাহিনী। এই জন্যই ভিডিও, যদি প্রাইস দেওয়ার জন্য ভিডিও বানাইতে তো তাহলে আমি জাস্ট বয়াইতাম 10 মিনিটে দেখা যাইতাম গা। কেন আমি 1 ঘন্টা কাউ করলাম, কেন 46 মিনিটের ভিডিও হয়ে গেল, কেন প্রত্যেক উইকলি অ্যানালাইসিসে 40 মিনিট 1 ঘন্টার ভিডিও হয়? এই কারণেই হয়, কিছু দেখাইতে চাই, কিছু বলতে চাই, আর ওটা বলি। আর আমি চ্যানেলের শুরুতেই ছাপাবাজি করি, কাউ করি, এক কথা 10 বার কই, কিচ্ছু করার নাই, বাট আমি জানি আমি কে লেখই। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রাগ করলেন?